out again. It's a rich thing. তুমি নিজের খারাপ পরিস্থিতি বদলে দিতে পারো যদি তোমার নিজের কর্মের উপর বিশ্বাস থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রবিউল আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো সর্বপ্রথম আমি যে কথাটি বলেছি, তো সেটি হলো আসলে সত্যি কথা বলতে আমি আমার উপর অনেক বিশ্বাস রাখি এবং কি আমি আমার বিশ্বাস রেখে কাজ শুরু করি। তো যে কোনো কাজ করার জন্য অবশ্যই আপনাকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে এবং কি কাজ করে যেতে হবে। তাহলে দেখবেন ইনশাআল্লাহ একদিন আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। তো আমি আমার কাজের উপর বিশ্বাস রেখে আমি সবসময় কাজ করি এবং কি আমি সেই কাজ থেকে ইনশাআল্লাহ ভালো সফলতা পেয়েছি। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের কাজের উপর বিশ্বাস রাখবেন এবং কি আপনারা কাজটিকে সম্পূর্ণ করার চেষ্টা করবেন। তো চলুন আজকে আমরা আমাদের কাজটি শুরু করে দিই। তো আজকে আমি আপনাদেরকে একটি সেল ব্যানার ডিজাইন করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনাদের বন্ধুদের সাথেও ভিডিওগুলো শেয়ার করতে পারেন। তো চলুন আমি ফটোশপে চলে আসলাম। আসার পর আমি এখান থেকে ফাইল থেকে নিউ থেকে আমি এখানে A4 সাইজটি সিলেক্ট করলাম এবং কি এখান থেকে আমি ইঞ্চি সিলেক্ট করলাম। ইঞ্চি সিলেক্ট করে আমি এটিকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি চারপাশে রুলার টেনে দেব। ওকে ওকে আমি এভাবে রুলার টেনে দিলাম। দেন আমার ইমেজ থেকে আমি ক্যানভাস সাইজ থেকে আমি এখানে ইঞ্চি করে দেব। ইঞ্চি করে আমি এখান থেকে 0.25 ইন্টু 0.25 ইঞ্চির আমি এখানে ওকে। তো আমি এইভাবে কিছু বাড়তি অংশ নিয়ে নিলাম। প্লায়ের ডিজাইনের ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের ডিজাইনে বাড়তি কিছু অংশ রেখে দিতে হবে, কেননা আমরা যখন কাটিং করব তখন এই অংশগুলো কাটা যাবে আর কি, ঠিক আছে? তো এখান থেকে আমি সলিড থেকে আমি এখানে একদম হোয়াইট কালারটি করে দিলাম। ওকে। দেন আমার ডিজাইনে আমি এখন শেপ এরিয়া ব্যবহার করব। শেপটি এরিয়া ব্যবহার করার জন্য আমি এখানে একটি রেক্টেঙ্গুলার টুল নেব এবং কি 0.5 ইঞ্চির আমি একটি শেপ এরিয়া তৈরি করব। ওকে। তো আপনারা আপনাদের ডিজাইনের কন্টেন্ট অনুযায়ী আপনারা চাইলে আপনাদের ডিজাইনে কম বেশি শেপ এরিয়া রাখতে পারেন। হ্যাঁ, ওকে। আমি এইভাবে সাজাবেন। তো একটি ফ্লায়ার টেমপ্লেট ডিজাইন করতে গেলে আপনাকে এই স্টেপগুলো ফলো করে ডিজাইনটি করতে হবে, ঠিক আছে? তো চলুন নেক্সট আমি যে কাজটি করব সেটি হলো আমার ডিজাইনে আমি ইমেজ প্লেস করব। ওকে, আমি ইমেজটিকে এখানে প্লেস করে দিলাম। দেন ওকে দিয়ে আমি একদম নিচে নিয়ে আসবো ইমেজটিকে, এখানে এইভাবে রাখবো। কন্ট্রোল টি দিয়ে আমি চাইলে আরেকটু ছোট করতে পারি অথবা বড় করতে পারি। তো আমি এইভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি এটিকে একটু এখানে রাখবো। ওকে, আমি এইভাবে রাখলাম। রাখার পর আমি যে কাজটি করব, এখান থেকে আমি এই দিক থেকে আমি এইভাবে একটি শেপ ড্র করলাম। ওকে, তো শেপটিকে আমি ইমেজের নিচে নিয়ে আসব এবং কি এই যে এখান থেকে আমি এই কালারটি ব্যবহার করব। ওকে, তো আমি এই কালারটি আপাতত এইভাবে রাখলাম। রাখার পরে আমি চাইলে কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে আর একটু বড় করতে পারি। তো আমি এইভাবে রাখলাম। দেন আমি এটিকে ডুপ্লিকেট করব। ওকে, আমি এটিকে আরেকটু ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে আমি এটিকে এই দিকে নিয়ে আসলাম, এভাবে রাখলাম। রাখার পরে কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে এভাবে রাখলাম। ওকে, তো এইটির কালার আমি এখান থেকে ব্যবহার করলাম। ওকে, আমি আরেকটু ডার্ক করে দিলাম। ওকে, এই কালারটি আমি রেখে দিলাম। তো আমি চাইলে এটিকে আরেকটু বাড়াতে পারি। ওকে, এভাবে রেখে দিলাম। ওকে, দেন আমি যে কাজটি করব, একদম সিম্পল আমি ডিজাইনটি তৈরি করব। দেখুন আমি এখানে টেক্সট ব্যবহার করব। তো আমি বিগ সেল এই লেখাটি এখানে কপি করলাম। কপি করার পরে টেক্সটে এসে ওকে আমি এখানে একটি ক্লিক করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। ওকে,
কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে এভাবে বড় করে দিলাম। ওকে, তো আমি এখানে এসে এই যে এখান থেকে লাইন হাইটটা আমি কমিয়ে দেব, আমি এখান থেকে 60 পিক্সেল করে দিতে পারি। দেন এদিকে রেখে দেব, আমি এদিকে এই যে এইভাবে রেখে কন্ট্রোল টি দিয়ে শিফট চেপে আমি এইভাবে, ওকে, আমি এইভাবে বসিয়ে দিলাম। দেন আমি এখান থেকে বিগ লেখাটির আই লেখাটি এখান থেকে আমি ছোট হাতের করে দেব। ওকে, তো দেন আমি আমার এই যে বিগের যে ফন্টটি আছে সেটির সাইজ আমি এখান থেকে বাড়িয়ে নেব। ওকে, আমি একটু হাইলাইট করে দিলাম বিগ লেখাটিকে। ওকে, দেন আমি ওকে দেব। ওকে দিয়ে আমি এটিকে একটু নিচে নামিয়ে আনবো। ওকে, দেন আমি এভাবে এটিকে প্লেস করলাম। প্লেস করার পর আমি এটি নিচে কিছু প্যারাগ্রাফ টেক্সট ব্যবহার করব। তো আমি এখান থেকে প্যারাগ্রাফগুলো নিয়ে আসলাম। টেক্সটে এসে আমি এইভাবে এটিকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম এবং এটির ফন্ট সাইজ আমি 8 পিক্সেল করে দিতে পারি, অথবা আর একটু বাড়াতে পারি। আমি এখান থেকে 12 পিক্সেল করে দিলাম। এখান থেকে আমি এটিকে রেগুলার করে দিলাম। ওকে, দেন লাইন হাইটটি আমি এখান থেকে 18 পিক্সেল করে দিতে পারি। ওকে, কন্ট্রোল 1 দিয়ে আমি ফুল ভিউতে এটিকে দেখতে পারি। ওকে, কন্ট্রোল 0 দিয়ে আমি এটিকে, ওকে, তো আপনারা সবসময় জুমিং জুম আউট করে কাজটি করার চেষ্টা করবেন। তো আমি এভাবে ফন্টটিকে প্যারাগ্রাফ টেক্সটটিকে রাখলাম। রাখার পরে আমি এটির এখান বরাবর এভাবে একটি শেপ নিলাম। ওকে, তো শেপটির কালার আমি এখান থেকে এই কালারটি করে দিলাম, ব্ল্যাক কালারটি করে দিলাম। ওকে, ব্ল্যাক কালারটি করার পরে আমি এই যে এখানে ফ্যান টুলটি নিয়ে, তো আমি এই শেপটিকে আর একটু ছোট করতে পারি। ওকে, এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এই যে এখান থেকে ফ্যান টুলটি নিয়ে আমি এইখানে এইভাবে এবং কি এইভাবে তো আমি এইভাবে একটি শেপ ড্র করলাম। ওকে, তো শেপটির এই যে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটির অপশনটি আরেকটি ব্যবহার করতে পারি, অথবা আরেকটি এদিকে নিতে পারি। এটি এখান থেকে আমি এটিকে আরেকটু বাড়াতে পারি। ওকে, তো আমি আপাতত এইভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটিকে উপরে উঠালাম। উপরে উঠানোর পরে এই দুটোকে সিলেক্ট করে আমি এখান থেকে মার্জ শেপ করে দিলাম। ওকে, দেন আমি এটিকে একটু উপরে উঠাবো। উঠানোর পরে এখানে রাখলাম। রাখার পরে ওকে, আমি এটিকে একটু উপরে উঠালাম। উঠানোর পরে এটি এখানে রাখানোর পরে আমি এখান থেকে এই যে স্ট্রোক থেকে এটিকে 3 পিক্সেল একটি স্ট্রোক দিলাম এবং এটিকে হোয়াইট কালার করে দেব। ওকে, তো আমি এভাবে একটি শেপ রেখে দিলাম। তো শেপটি রাখার পর আমি এখানে ডিসকাউন্ট এই লেখাটি লিখব। তো ওকে, টেক্সটে এসে আমি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে আমি এটিকে একদম উপরে নিয়ে আসব। কন্ট্রোল টি দিয়ে শিফট চেপে আমি এভাবে বড় করে দিলাম। ওকে, তো আমি টেক্সট ক্যারেক্টার প্যানেলে এসে আমি এটিকে আপার কেস করে দিলাম। ওকে, দেন আমার নেক্সট টেক্সটটিকে আমি কপি করলাম এবং এটিকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর ডাবল ক্লিক করে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এখান থেকে আমি 50% লেখাটিকে একটু বোল্ড করে দিলাম। ওকে, এবং এখান থেকে আমি এই কালারটি, আমার রেড কালারটি ব্যবহার করলাম। ওকে, তো আমি এটিকে একটু এভাবে রেখে আমার যে ডিসকাউন্ট লেখাটি আছে সেটিকে আর একটু বড় করতে পারি। এই যে এখান থেকে বড় করে দিতে পারি। দেন এই দুটোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে সিলেকশন তৈরি করব, অথবা আমি এই দুটোকে একটু সেন্টার করে দিব। আমি চোখের আন্দাজ রেখে সেন্টার করে দিব। ওকে, তা আমি এইভাবে রেখে দিলাম। আশা করি আপনারা সবাই এতটুকু বুঝতে পেরেছেন এবং কি আপনারা খুব সহজে এই শেপটি তৈরি করতে পারবেন। তো দেন আমি যে কাজটি করবো, আমার এখানে যে সার্ভিস আছে সেগুলোকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কন্ট্রোল সি দিয়ে আমি এগুলোকে কপি করার পরে আমি এই যে নিচে এই যে এখানে এসে আমি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। ওকে, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করার পর আমি এখান থেকে টেক্সট থেকে এসে আমি এটিকে
রাইট অ্যালাইনমেন্ট করে দেব। রাইট অ্যালাইনমেন্ট করার পরে কন্ট্রোল এস দিয়ে আমি আমার রুলার নিয়ে আসবে, আমাকে কন্ট্রোল টি দিয়ে আমি এভাবে একটু বড় করে দেব। ওকে, এভাবে বড় করে দিলাম। বড় করার পরে আমি একটু উপরে উঠিয়ে নেব। ওকে, আমি আমার রুলারের ভিতরে আসলে ডিজাইনগুলো রাখার চেষ্টা করব। তো আমি এইভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এই যে এখান থেকে একটি শেপ নেব। তো আমি এইভাবে একটি শেপ ড্র করলাম। শেপটি কালার হোয়াইট রাখলাম। রাখার পর আমি এটিকে রুলার বরাবর রেখে আমি এটিকে ডুপ্লিকেট করব। ওকে, 1 2 3 4 5। তো আমি একদম প্রথম এবং কি শেষেরটাকে একদম একটু সেন্টার করে নেব। নেওয়ার পরে প্রথম এবং এই সবগুলোকে সিলেক্ট করে আমি এই যে এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্টটা ক্লিক করব। ওকে, দেন আমি এটিকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং এখানে লিখব এশিয়া বিআইসি সার্ভিস। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এটিকে আর একটু উঠাতে পারি। ওকে, কন্ট্রোল এস দিয়ে কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে একটু এভাবে বড় করে দিতে পারি। ওকে, সরি। ওকে, দেন এরপর আমি যে কাজটি করব সেটি হলো, আমার এখানে আরো অনেক টেক্সট বাকি আছে। তো সেই ক্ষেত্রে আমি এই যে ওপেন স্টোরি এই লেখাটি লেখার জন্য আমি এখানে এভাবে একটি শেপ ড্র করলাম। ওকে, তো শেপটির কালার আমি এখান থেকে অবশ্যই রেড কালারটি ব্যবহার করব। ওকে, দেন আমি এই রেড কালারটি অপাসিটি আমি এখান থেকে 90 পিক্সেল করে দিলাম। ওকে, এবার এখানে আমি ওপেন স্টোর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। টেক্সট টুলে এসে আমি এখানে সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল টি দিয়ে শিফট চেপে আমি এভাবে বড় করে দিলাম। ওকে, সরি, কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে একটু বড় করে দিলাম। তো আপনাদের যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন। আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগে তাও আমাকে জানাতে পারেন। তাহলে আমি আপনাদের জন্য আসলে নতুন নতুন ভিডিও তৈরি করতে আসলে উৎসাহ পাবো আর কি। ঠিক আছে, আসলে প্রতিটা মানুষই আসলে কাজ করে উৎসাহ পাওয়ার জন্য। আপনারা যদি আমাকে উৎসাহ দেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বা আপনারা যদি লাইক কমেন্ট করে আমাকে আপনাদের মতামত জানান, তাহলে অবশ্যই আমি আমার নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসবো এবং কি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও মেক করার চেষ্টা করব। তো আপনারা আশা করি আমার সাথেই থাকবেন এবং কি আমাকে সাপোর্ট করবেন। ওকে, কন্ট্রোল টি দিয়ে ওকে এগুলোকে আমি একটু সেন্টার করে দিব। ওকে, তো এইভাবে আমি আমার টেক্সটগুলোকে এখানে রাখলাম। রাখার পরে এখানে আমি আমার যে কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো আছে সেগুলোকে ব্যবহার করব। তো সেগুলোকে ব্যবহার করার জন্য আমি কি করব দেখুন, আমি এই যে উপর থেকে আমি এখানে একটি শেপ নিব। এভাবে একটি শেপ নিলাম। ওকে, তো আমি এভাবে একটি শেপ নিলাম। শেপ নেওয়ার পর আমি এই শেপটির কালার এখান থেকে রেড কালারটি করে দেব। ওকে, দেন এই যে আমার এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে এসে আমি এটিকে একটু অ্যাঙ্গেল করে দেব। তো আমি এভাবে একটি অ্যাঙ্গেল করে দিলাম। ওকে, দেখুন আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। এই যে এই শেপটি কিভাবে তৈরি করা যায় খুব সহজ, আপনি সেটি শিখে নিলেন। এভাবে কিভাবে একটি রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে আসলে এভাবে স্টাইলগুলো তৈরি করা যায় আপনি সেটি শিখে নিলেন। এখান থেকে এই যে টেক্সট এই শেপটির অপাসিটি কমিয়ে কিভাবে একটা ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধি করা যায় আপনি সেটি শিখে নিলেন। এবং কি এই শেপটি, এই যে দেখুন এই শেপটি মাত্র তৈরি করলাম আমি। দেখুন এই শেপটিকে কিভাবে আসলে খুব সহজে তৈরি করা যায় আপনি সেটিও শিখে নিলেন। যদিও এটি খুব বেসিক, বাট যারা নতুন তাদের জন্য আসলে এগুলো অনেক কমপ্লিকেটেড হয়ে থাকে। ঠিক আছে, তো দেন আমি এখান থেকে এই যে আমার কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেখুন সত্যি কথা বলতে ভিডিও মেক করাটা এতটাও সহজ না। যারা ভিডিও মেক করে তারা আসলে জানে
ডিজাইন করাটা খুব সহজ, কিন্তু ভিডিও মেক করাটা এতটা সহজ না। ঠিক আছে? এখানে আসলে উচ্চারণে অনেক সমস্যা হয় বা মনের ভিতরে অনেক ভয়ভীতি থাকে। আসলে আমার ভিডিওগুলো যারা শুনতেছে তাদের কাছে কেমন লাগতেছে, ঠিক আছে? তো আপনাদের যদি ভিডিওগুলো অবশ্য যদি ভালো লাগে তাহলে জানাবেন। আর ভিডিও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাও আমাকে বলতে পারেন, ঠিক আছে? ওকে, তো আমি এগুলো এই যে টেক্সটটিকে আমার যে ফোন নাম্বারটি আছে সেটিকে হাইলাইট করব। তো সেটিকে হাইলাইট করার জন্য আমি এখান থেকে এটি ফন্ট সাইজটি বাড়িয়ে নেব। তো সরি, আমি এখান থেকে ফন্ট সাইজটি আরেকটু কমাতে পারি। 24 পিক্সেল করে দিলাম। এবং কি এই যে আমার যে অ্যাড্রেসগুলো আছে, অ্যাড্রেসগুলোকে আমি এখান থেকে এটিকে রেগুলার করে দিলাম। রেগুলার করে দেওয়ার পরে আমি সবগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে রাইট অ্যালাইনমেন্টটা, লেফট অ্যালাইনমেন্টটা আমি সিলেক্ট করলাম। ওকে, এখান থেকে আমি আমার যে এই যে গ্যাপটি আছে সেটিকে আরেকটু বাড়াবো। তো সেটিকে আমি এখান থেকে 22 পিক্সেল করে দিলাম, অথবা আরেকটু বাড়াতে পারি, 24 পিক্সেল করে দিলাম। দেন ওকে। ওকে, তো আমি এগুলোকে কন্ট্রোল এস দিয়ে আমার রুলারটা নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি এখানে এটিকে প্লেস করব। তো এইখানে দেখুন আমার যে অ্যাড্রেসটি আছে সেটিকে আরেকটু বড় করবো। এখান থেকে আমি এটিকে 18 পিক্সেল করে দিতে পারি। ওকে, দেন কন্ট্রোল টি দিয়ে আমি আরেকটু বড় করতে পারি। ওকে, তো আমি এইভাবে রেখে দিলাম। তো এই যে যে শেপটি আছে সেটিকে আমি আরেকটু এখান সামনে এদিকে নিয়ে আসতে পারি। ওকে, এদিকে নিয়ে আসার পরে আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এগুলো এই শেপটিকে সিলেক্ট করব। ওকে, দেন আমি এইদিকে এটিকে নিয়ে আসবো। ওকে, তো আমি চাইলে এখান থেকে এটিকে আরেকটু এদিকে বাড়াতে পারি। ওকে, দেন আমার টেক্সটটিকে আমি আরেকটু সেন্টার করে দিব। কন্ট্রোল টি দিয়ে আরেকটু বড় করে দিতে পারি। তো আমি এইভাবে রাখলাম, ঠিক আছে? দেন দেখুন আমি আমার এই যে এখানে যে ব্ল্যাক শেপটি আছে সেটি একটা স্টাইল তৈরি করব। তো সেটি আমার মতো করে আমি স্টাইল তৈরি করলাম। আসলে এখানে অনেক গ্যাপ রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি এভাবে একটি শেপ নিলাম। ওকে, এভাবে একটি শেপ নিলাম। নেওয়ার পরে আমি এই শেপটিকে আরেকটি ডুপ্লিকেট করব। ওকে, আমি এটিকে আরেকটি ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে একটু এভাবে একটু বড় করে নিলাম। ওকে, দেন আমি সব এই দুটোকে ধরে এখান থেকে আমি এটিকে এই দুটোকে ধরে আমি এখানে থেকে মার্স লেয়ার শেপ করে দিলাম। ওকে, তো এটি করে দেওয়ার পরে আমি কি করব, আমি এটিকে এভাবে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এদিকে নিয়ে আসব। নিয়ে আসার পরে কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে এখান থেকে ভার্টিক্যাল করে দেব। দেন এখান থেকে হরিজন্টাল করে দেব। ওকে, দেন আমি এখানে এসে আমি এটিকে এভাবে বসাবো। তো আমি আমার মতো করে বসালাম। ওকে, তা আমি এভাবে শেপটি স্টাইলটি এভাবে রাখলাম, ঠিক আছে? তা আপনারা আপনাদের মতো করে রাখবেন। ওকে, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক বা কমেন্ট করতে পারেন, এমনকি আপনাদের বন্ধুদের সাথেও ভিডিওগুলো শেয়ার করতে পারেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। It's not a game, it's a rich thing.